হ্যালো ফ্রেন্ড, কি করছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে রাত 9:30, আর আমি আজকে 9:30টার সময় এলাম তোমাদের কাছে অনেক কিছু গোপন করেছি আজকে। আমারই ভুল হয়েছে, তোমাদেরকে কিচ্ছু বলা হয়নি, তোমাদের না জানিয়ে অনেক অনেক কিছু করে ফেলেছি আজকে। আর তোমাদের না জানিয়ে সত্যি পরে ভাবছিলাম সত্যি খুব খারাপ হলো, তোমাদের জানানো উচিত ছিল আমার, কিন্তু কিভাবে জানাবো? এত গরমে আবার টাইম ছিল না, টাইম শর্ট ছিল, অনেকটাই শর্ট ছিল। আর যেহেতু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যদি কোথাও যাই আমি, সেইখানে তো আরও টাইম শর্ট থাকে। সবসময় তাড়াহুড়ো। আমরা একটা মেয়েরা তো, আমরা কোথাও যখন বেরোবো তখন সমস্ত কাজ, সংসারের সমস্ত কাজ করে তারপরে কিন্তু বেরোবো, তাই তো? কাজ বাগাবো, তারপরে নিজের রেডি হব, তারপরে মানে অনেকটাই টাইম লাগে মেয়েরা যদি কোথাও বেরোয়, মানে সংসারিক জীবনে। তো ওই জন্য তোমাদের জানানো হয়নি, আর তোমাদের জানাতে সত্যি পারিনি, ওই টাইমের এত শর্ট ছিল। আর এমনি আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম কটার সময়, 7টার সময় ঘুম থেকে উঠেছিলাম। আগের দিন মানে প্রোগ্রাম করে রেখেছিলাম যে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কিন্তু ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারিনি, গরমে রাতে ঘুমাতে পারিনি। আর আমাদের ঘরটা তো প্রচুর গরম, সেটা তো তোমাদের সবসময়তেই বলি। আর আমাকে দেখেও তোমরা বুঝতে পারো যে আমাদের ঘরটা কতটা গরম, কতটা মানে ইয়ে থাকে। তো তার জন্য মানে আজকে সেই মানে ওয়েদারটা রাত্রেবেলা গরমই ছিল, ঘুমাতে পারিনি, সেই ঘুমটা একদম ভোরবেলা হয়েছে, 7টার সময় উঠেছে, ওই জন্য আর আসা হয়নি তোমাদের কাছে। 7টার সময় ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কিছু অল্প আর কি সেদ্ধ ভাত করলাম, আর আটা মাখা ছিল, সেই আটা দিয়ে কিছু পরোটা করে মানে রেখেছি, আর আলু ভাজা ছিল, আলু ভাজা দিয়ে জাস্ট আমি একটা পরোটা খেয়েছি, তাও না খাওয়ার মতো, চাও খেতে পাইনি। থাইরয়েডের ওষুধ খেয়েছি বলে আমি ওই খাবারটা খেলাম, না হলে তো হবে না। ওষুধ খেয়েছি, মাথা ঘুরবে, হ্যাঁ অস্থির লাগবে, ওষুধ খেলে আমার মানে জানোই তো, ওষুধ একটা খেলে, পাওয়ারের ওষুধ খেলে কী হয়। আর থাইরয়েডের ওষুধ যেহেতু প্রতিদিন আমাকে খেতে হয়, আমাকে খাবারটা ডাক্তার বলেছে যে ওষুধ খাওয়ার পর কিছু একটা খেয়ে নিতে, তো খেয়েছি। তার মধ্যে তাড়াহুড়ো করছে, আমাকে বলেছিল 7টার সময় রেডি হতে, আমি পারিনি 7টার সময় রেডি হতে, 8:30টার সময় রেডি হয়েছি। 8:30টার সময় রেডি হয়ে আমাকে নামিয়ে দিয়েছে আমার বাপের বাড়ি গেছি, তোমাদের যেটা বলা হয়নি আর কি। বাপের বাড়ি গেছিলাম ছেলেকে আনতে, তোমাদের আগে বলেছি যে ছেলে নেই বাড়িতে, ছেলেকে নিয়ে গেছে মা, বাপের বাড়িতে বেড়াতে গেছে। তো ওকে আনতে গেছি, যেহেতু টিউশনিগুলো বন্ধ যাচ্ছে, বেড়ালে তো হবে না, পড়াশোনাটা তো আগে করতে হবে, বেড়ানোর বয়সটা তো পেরিয়ে যাচ্ছে না, বেড়ানো শেষ হবে না সারা জীবনও, কিন্তু পড়াটা গেলে পড়াটা কখনোই আসবে না। আসবে কি? আমরা যে পড়াগুলো পার করে এসছি, আমাদের জীবনে পড়াটা আর আসছে কি? আসছে না। সেই জীবনটা, সেই লাইফটা খুব মিস করি, যে আগের লাইফ, মানে আগের যে লাইফটা ছিল বিয়ের আগে, সেগুলো স্কুল লাইফটা, যে বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরেছি, আড্ডা করেছি, আড্ডা দিয়েছি, বেশ মস্তিতেই ছিলাম, সেই লাইফটা কি ঘুরে আসছে? আসছে না। তো তার জন্য আমি আবার ভাবলাম যে ছেলে টিউশনিগুলো বন্ধ যাচ্ছে, ওর ম্যাম ফোন করেছিল, তাহলে আমি যাই ছেলেকে নিয়ে আসি। ও ফোন করেছিল, মা আমাকে নিয়ে যাও। ছেলেকে আনতে গেছিলাম, হট করেই গেছি, আজকে আমার যাওয়ার প্রোগ্রামও ছিল না। হট করে গেছি, আমাকে ওইখানে নামিয়ে দিয়েছে টোটো স্ট্যান্ডে। আমি টোটোতে বসেই আছি। টোটো পেশেন্ট মানে ছাড়, মানে টোটো মানে আর কিছু না, মানে আরও কয়েকজনকে না হলে ছাড়বেও না, আমি একা বসে আছি, আরও দুজন তিনজন তো হতে হবে, তারপরে তো ছাড়বে। তো করে বসেই আছি, আর এত গরম, এত ভিড় বাজারটা, মানে আমার একদম ভালো লাগেনি। তারপরে তারপর ওই করতে করতে গেলাম, গিয়ে বাড়িতে গরমে অস্থির হয়ে গেছি। মায়ের সঙ্গে গল্প করতে কীভাবে যে সব টাইম পেরিয়ে গেল। বাবা আবার মাছ রেখেছিল, সেই মাছ কেটে দিলাম, আমি মাছ কেটে দিলাম, মা রান্না করলো। আজকে মা রান্না করেছিল ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছিল, আর উচ্ছে ভাজা করেছিল। তো এই করে হ্যাঁ টাইম নষ্ট বলছি, টাইম পার হয়ে গেল। মাকে বলেছিলাম যে আমি আজকে থাকবো না, আমি চলেই যাব ছেলেকে নিয়ে বিকেলবেলা। মায়ের মনটা একটু খারাপ হয়ে গেল যে মেয়ে আমার কাছে এসে 5 দিনও থাকতে পারে না। তো সত্যি করে আমি মায়ের কাছে গিয়ে 5 দিন কেন, একদিনও থাকতে পারি না, নিজের মনটা খারাপ হয়ে যায়। আর থাকতে পারি না তোমাদের দাদাভাই রান্নার জন্য, কে রান্না করে দেবে বলো একা? এবার হোটেলে খাবে, এখানে খাবে, ওইখানে খাবে, খাওয়ার পরে সে একটা রোগ ধরে যাবে, রুটি খাবে না, সুগার বেড়ে যাবে, এই সব নিয়ে একটা টেনশনের মধ্যে থাকি। তো সেটা কেউ বোঝে না জানো তো, কার জন্য কে কতটা টেনশন করে, সেটা না বুঝলে বুঝুক, আমার তাতে কিছু যায় আসে না। আমার যেটুকু কর্তব্য করার আমি সেটুকু করে যাব, সারা জীবনই করবো। তাতে কথা শোনাবে শুনবো, কথা বলবে শুনবো, মুখ বুজে সহ্য করে যাবো, মানে শুনবো আর কি, কোনো কিছু প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করতে গেলেই এখন খারাপ। তো ওই করে আমি চলে এলাম, বাড়িতে এসেছি 5টা, 5:30টার সময় এসেছি, 5:30 বাড়িতে। হ্যাঁ হ্যাঁ ওরকমই হবে, 5:30 বাড়িতে এসেছি, ঘর মুছেছি, বাসন ধুয়েছি,
তারপর বরবটি ছিল, বরবটি কেটে রেখেছি যে রাত্রেবেলা রুটি করবো কী দিয়ে খাবে। আমার ছেলে আজকে যদি ঘুমিয়ে যায় তাড়াহুড়ো করে, তার জন্য আমি বরবটিটা কেটে রেখেছি। তারপর স্নান করেছি, ঠাকুরকে জল দিয়েছি, ঠাকুরকে জল দিয়ে আমি চা বসিয়েছি একদিকে, আর একদিকে বরবটি ভাজা বসিয়েছি। এত তাড়াহুড়ো করেছি, মানে তোমাদের কাছে যে যেটুকু টাইম এসে বলবো ওইটুকু টাইমে বলার আমার সুযোগ ছিল না। আর হচ্ছে শরীরটা এতটাই খারাপ লাগছিলো, বাসে গেছি আবার হেঁটে হেঁটে অনেকটা এসেছি, তো ওই জন্য শরীরটা খুব খারাপ লাগছিলো। আমি বললাম থাক, আমার ফ্যামিলির লোক আমাকে যদি না বোঝে তাহলে হবে, ওরা আমাকে বুঝবে, আমার যেহেতু পরিবার, ওরা আমার কষ্টটা বুঝবে, তোমরাই আমার কষ্টটা বুঝবে। তার জন্য আমি ভাবলাম যে থাক, আমি যখন কষ্ট করছি তো কষ্টটা শেয়ার করলে অবশ্যই ওরা বুঝবে যে দিদিভাই অনেকটাই কষ্ট, অনেকটাই জার্নি করেছে, তো তার জন্য হয়তো সকাল থেকে আসতে পারেনি। আমি ওই জন্য রাতে এলাম, রাতে এসেছি, তাও আবার খাবার করে রেখেছি। আমার সেই সন্ধ্যেবেলায় যে চানটা করেছি, চুলটা এখনও ভেজা, চুলটা শোকায়ও নি। নিয়ে পরে আর চুলটা ছাড়বো কি, চুলটা বাইরে ছেড়ে বসবো গরমে, মানে পুরো ভিজে, যতক্ষণ হাওয়া থাকছে ততক্ষণ একটু ভালো লাগছে, আর চুলটা ছেড়ে বসতে ইচ্ছা করছে না বাইরে। ওই জন্য ওই যে ঘরে একটু ফ্যান চালিয়েছি আর তোমাদের সাথে কথা বলছি, তাই চুলটা ছেড়ে দিলাম, জানো, ওই জন্য চুলটা ছেড়ে দিলাম, নাহলে প্রচুর প্রচুর মানে বিরক্তি লাগে আমার। আর চুলটা ভেজা আছে, উঠবে না বলে চুলটা, ওই জন্যই যে থাক এখন ছেড়ে দিয়েছি, যখন গল্প করতে করতে যেটুকু শুকাবে। যেটা বলতে গেলাম, ওই শুধু ভাজা করেছি, ভাজা করে দিলাম, ভাত ছিল সকালে রান্না করে গেছি বললাম না, সেই ভাত ছিল, ভাতটা দিয়ে বরবটি ভাজা দিয়ে ছেলে ভাত খেয়ে ঘুমিয়ে গেছে। বলছে মা এখানে প্রচুর গরম। আমার সত্যি বাপের বাড়িতে এত গরম নেই, ঠান্ডা আছে, কিন্তু এই ঘর যা গরম, আমার বাপের বাড়িতে এরকম ঘর এত গরমই নেই। যেখানে বসতে যাব, যেইখানে মাদুর পেতে যদি শুই, মাদুরটাও পর্যন্ত গরম হয়ে যায়, আগুন হয়ে যায়। তো আমার মায়ের কাছে গিয়ে আমি খাটে শুইনি, নিচে শুয়েছিলাম মেঝেতে, তাও কত সুন্দর, মানে খাটে শুলেও ঠান্ডা লাগছে, মেঝেতে শুলে তো ঠান্ডা লাগছে, এত গরম নেই। মা বলছে দেখ এখানে গরম নেই, তোদের ঘরে যে গরম আমি দেখে এলাম, আমি তো দুবার গেছিলাম, দেখে এলাম যে তুই কত কষ্ট করিস গরমে। সত্যি আমাদের ঘরটা প্রচুর প্রচুর হট হয়ে থাকে, সবসময় হট হয়ে থাকে। তো যাই হোক, তো ছেলে খেয়ে নিল। এবার ভাজাটা করে রেখেছি, আসবে রুটি করব, খেতে দেবো, তাতে রাত 10টায় আসুক। বারবার সেই একই কথাই বলি তোমাদের, রাত 10টায় আসুক আর রাত 11টায় আসুক, আমাকে গরম রুটি করতেই হবে। তার জন্য ভাবলাম যে এখন আটাটা মাখবো না, আসুক সঙ্গে সঙ্গে আটা মেখে তখন করে দেবো। ওই জন্যই তোমাদের কাছে এলাম একটু গল্প করতে, তোমাদের কাছে বারবারই বলছি একটু এলাম গল্প করতে। আজকে শরীরটা অনেক ক্লান্ত, শরীরটা দেখেছো, চোখগুলো কেমন ঢোকে গেছে রোদে গরমে। মাথায় তেল নিয়েছিলাম, শাকচুন্নি হয়ে আছে মাথাটা। তারপর আর মাথায় জল না দিলে তো আমি কখনোই থাকতে পারি না। আজকে আমার চুলটা মানে খুলেই ঘুমাতে হবে, যা দেখছি ভাব চুলটা, আরে এইখান দিয়ে জানো না, মানে তোমার মনে হচ্ছে ঘামাচি হয়েছে জানো। আমার কিন্তু ঘামাচিগুলো খুব বড় বড় হয় না, সেই ছোট 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 ঘামাচিগুলো হয়। আর সে কি চুলকাচ্ছে, মানে এইটুকু জায়গাতেই হয়েছে মনে হচ্ছে, এইটুকু জায়গাতে, না এইটুকু জায়গাতেই মনে হচ্ছে ঘামাচি হয়েছে, শুধু চুট 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 করছে, চুল 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 করছে গরমে, আর শুধু চুলকাচ্ছে, মনে হচ্ছে কি ঘামাচি হয়েছে ঘামাচি হয়েছে। কী হয়েছে বলতে পারবো না কী হয়েছে। হ্যাঁ, আমার ফ্যান ঘুরছে দেখতে পাচ্ছ তো, তোমরাও দেখতে পাবে আমাদের ঘরে ফ্যান ঘুরছে, তোমরাও পাবে। আমারও ঘুম ঘুম পাচ্ছে, শুলে পরে এক ঘুমে সকাল হয়ে যাবে। আর আমার এক ঘুমে সকাল হয়ে যায়, আমি যদি একবার ঘুমিয়ে যাই না, এক ঘুমে সকাল, বাইরে বেরোতে হয় না, একটা ঘুম দেবো একদম সকাল হয়ে যাবে। খুব তাড়াহুড়ো সকালবেলা, যেখানেই যাবে সেখানেই তাড়াহুড়ো। ওই জন্য আমি নিরিবিলি নিজে কোথাও, ওই বেরোতে ইচ্ছা করে না আমার, ওই জন্য কোথাও বেরোতে ইচ্ছা করে না, কোথাও না, বিরক্তি লাগে এই কারণের জন্য। একা একা বেরোবো তাও ভাল লাগে না। আর চুলটা বাঁধি, গরম লাগছে, তাদের ভিজা থাক আর যায় থাক, আর ভালো লাগছে না আমার। ও পাশের বাড়ি ও এসে কতক্ষণ বসেছিল, ওরও ভালো লাগছে না, ও বলছে দিদি আমার আজকে ভালো লাগছে না। ও এসে কতক্ষণ বসেছিল আমার কাছে, বসে থেকে গেল, আমি ঘরে ঢুকলাম। আমার হাই চলে এসছে এতক্ষণ, ঘুমও পাচ্ছে, বেশি বেশি পাচ্ছে না, হালকা হালকা হচ্ছে। বৃষ্টি যদি একটু হয়, আমি বৃষ্টিতে যে কি ভিজবো, হ্যাঁ বৃষ্টি হলে
প্রচুর ভিজবো বৃষ্টিতে আমি, নেচে নেচে ভিজবো, নেচে নেচে বললে 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 নেচে নেচে বৃষ্টিতে ভিজবো আমি, দেখবো। যাক, অনেক কথা বলে ফেললাম, অনেক গল্প করে ফেললাম, বকর 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 করেই যাচ্ছি, বকর বকর আর বন্ধ হচ্ছে না। তবে এখন বন্ধ করতে হবে, এখন বন্ধ করার টাইম চলে এসছে, তাই তো, বন্ধ করার টাইম চলে এসছে। তো চলো, আজকের মতো আমার বকবকানি পুরো বন্ধ করে দিলাম। আবার কিন্তু বকবক করবো কালকে সকাল থেকে। শুনবে তো আমার কথা তোমরা? অবশ্যই শুনবে, কেননা তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, আমি যে তোমাদের ভালোবাসার জন্য পাগল হয়ে গেছি, আর তোমরা তো আমার কথা তো শুনবেই, আমার কথা তো বলতে পারবে না, কোনো দিনও না। আমিও বলতে পারবো না, তোমরাও আমাকে বলতে পারবে না, আর বলতে আমি দেবো না, তাই তো। তো ঠিক আছে, চলো, আজকের মতো তোমাদের সবাইকে গুড নাইট, বাবাই, টাটা। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আর ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, তাই তো। তো চলো, আজকের মতো টাটা।